আজকের ব্লগে থাকবে আমি সারাদিন শুট করে এসে কিভাবে আমার মাকে আমি একটু হেল্প করেছি। আজকের ইফতারে আমার মা আমার পছন্দের খাবার বানিয়েছিল কিছু নিয়ে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব পছন্দের একটি শাড়ি আমি অর্ডার করেছিলাম। শাড়িটি আমি কোথা থেকে কিনেছি ভিডিওর ক্যাপশনে অবশ্যই দিয়ে দিব। আর শাড়িটি ছিল একদম প্রিমিয়াম ভেজিটেবল ডাই শাড়ি। কালার কম্বিনেশনের কথা কি বলবো, এত বেশি সুন্দর ছিল। এর সাথে আপনারা একটি ব্লাউজ পিসও পেয়ে যাবেন। আর এই তো আমি একদম রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। আমি আর আমার ভাই মিলে এই তো বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম। এই তো বাসা থেকে তারপর হচ্ছে একটা অটো নিয়ে নিয়েছি। আজকে ফটোগ্রাফি করবে আমাদের তপু ভাইয়া। দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসটাতে আমরা চলে আসি। আর অনেক বেশি সুন্দর ছিল। আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই নৌকার মধ্যে একদিন শুট করব। ফাইনালি আজকে আমি চলে এসেছি। এখানে ভাইয়া তার ক্যামেরা এন্ড সবকিছু এভরিথিং রেডি করছিল। তারপর আমি নিজেকে দেখছিলাম যে আমাকে কতটা সুন্দর লাগছে আজকে। সাথে আমি সিলভারের জুয়েলারি ক্যারি করেছিলাম। শাড়ির আঁচলটা দেখে আমি একদম প্রেমে পড়ে গিয়েছিলাম। খুব বেশি সুন্দর ছিল। এই টাইপের শাড়ি সবকিছুতেই মানিয়ে যায় একদম। আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পর আজকে যেহেতু আমাদের শুটটা হচ্ছে এই নৌকার মধ্যে হবে, আস্তে আস্তে করে নৌকাতে উঠে যাচ্ছিলাম। এখান দিয়ে নামতে আমার কি পরিমাণে যে ভয় লাগছিল আপনাদেরকে কি বলবো। ফাইনালি আমি নৌকার মধ্যে উঠে যাই। চেতাবগঞ্জ থেকে খুব কাছে একটি জায়গা, এখানে গিয়েছিলাম আমি ছবি তুলতে। আর অনেক দিনের ইচ্ছে ছিল আমি এভাবে নৌকাতে বসে ছবি তুলবো, সেই ইচ্ছেটিও আজকে পূরণ করে ফেলেছি। অলরেডি আমি পিকচার্স এন্ড ভিডিও আপলোড করে দিয়েছি। আর সবাই এত বেশি পছন্দ করেছেন, আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন। প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল। হচ্ছিল আমি দূরে কোথাও ঘুরতে চলে এসেছি। আর এদিক দিয়ে আমার ভাইকে সব ব্যাগগুলো আমি ধরিয়ে দিয়েছিলাম। ভাইয়া দেখছিল যে কোন জায়গায় ছবি সুন্দর আসবে। আর এখানে দেখি এই পিচি তো গোসলই করছিল সেখানকার নদীর পানিটি এত বেশি সুন্দর ছিল, মানে একদম ক্লিন, দেখেন মানে সব দেখা যাচ্ছে। ভাইয়া আমার ছবি তোলা এন্ড ভিডিও দুটোই স্টার্ট করে দেয়। আসলে আপনারা যেভাবে ছবি দেখেন বা ভিডিও দেখেন মনে করেন খুব ইজিলি হয়ে যায়, আসলে এটার পেছনে হচ্ছে কত কষ্ট থাকে সেটা হয়তো বা আপনারা জানেন না। এই ভর দুপুর বেলা আমি গিয়েছিলাম ছবি তুলতে, মানে কি পরিমাণে রোদ ছিল আর এত গরম। সব কষ্ট শুধু আমি আপনাদের জন্য করে থাকি। ঠিক ভিডিও আমি করে নিয়েছি। আর আজকের ব্লগে আমার থাকবে আমি সারাদিন কি কি করেছি এন্ড বাসায় এসে আমি কি কি হেল্প করেছি আম্মুকে, সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারাই বলেন শাড়িটি অনেক বেশি সুন্দর না? আমার তো অনেক পছন্দ হয়েছে। শুট করতে গিয়ে একদম পুরো শাড়ি আমি ভিজিয়ে ফেলেছিলাম। কতদূর যায় না যে ওখানে এই ফ্রেমটা নিব এখানে ভাইয়া আমাকে বলছে যে আমার গোসল করার মনে হয় ইচ্ছে হয়েছে, কারণ পানিগুলো এত বেশি ক্লিন ছিল আর এত ভালো লাগছিল। আমার এই প্লেসটা অনেক বেশি আমার পছন্দ হয়েছে। এটা একটু কম থাকলে হয়তো বা আরো ভালো হতো। পর আমাদের শুট একদম শেষ হয়ে যায়। এখন আমরা বাসার দিকে চলে যাব। নৌকা থেকে উপরে ওঠার পর দেখছি যে এখানে আরেকটি নৌকা আছে এন্ড এখানে বসেও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বাসায় এসে দেখি আম্মু অনেক পদের ভর্তা নিজে নিজে আজকে বানিয়েছে। আজকে ইফতারে আমরা ভর্তা দিয়ে বোয়া ভাত খাবো। আর কাদের কাদের এই খাবারটি পছন্দ ভর্তা দিয়ে বোয়া ভাত অবশ্যই আমাকে জানাবে। আমার তো অনেক বেশি পছন্দ। এইখানে একটি শুকনা মরিচ ছিল, এটা আমি মাঝখানে দিয়ে দেই। আমার মা 6 পদের ভর্তা বানিয়েছে আর এটা খেতে অনেক বেশি মজা। আম্মু নিজে পাটায় বেটে একদম ভর্তাগুলো বানিয়েছে। আম্মু অনেক কাজ করেছে আর আম্মুকে একটু হেল্প করার জন্য আমি চলে গিয়েছিলাম। এখানে আমি আমের জুস বানাচ্ছি। এইভাবে গুলিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম এন্ড ওইটাকে আমি একটু জুস বানিয়ে ফেলেছি। তারপর দেখি যে আম্মু বোড়া ভাজছিল। আমার মায়ের হাতে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা। আমরা বাসায় 4 জন মানুষ, এই জন্য আমি 4টা গ্লাসে জুস গুলো ঢেলে ফেলছিলাম। আর ট্রাস্ট মি, আমি যখন এই আমের জুস গুলা খেয়েছি মনে হচ্ছিল এখনই গাছ থেকে পেরে এনে আমি আমের জুস বানিয়েছি। করা জুস মনে হচ্ছিল না। আপনারা চাইলেও এভাবে ফ্রোজেন করে আম রাখতে পারেন জুস বানিয়ে খাওয়ার জন্য। এই তো আমার মার বোয়া ভাতও রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু আম্মু মিক্স করবে, যেহেতু প্রেসার কুকারে রান্না করেছিল। আম্মুর হাতের এই বোয়া ভাত খেতে আসলে অনেক বেশি মজা। আর আজকে সব কিছু আম্মু বানিয়ে
বানিয়েছিল। আজকে মনে হচ্ছিল আমি বেস্ট একটা ইফতার করব। আমার তো ভর্তা দেখেই মুখে পানি চলে আসছিল, কারণ তা আমার অনেক বেশি ফেভারিট। ইফতারের টাইম হয়ে যায় এন্ড সবগুলো ভর্তা দিয়ে আমি মাখিয়ে খেয়ে নিয়েছি। আর আমাকে অনেক বেশি ভালোবাসেন, অবশ্যই পেজে একটা লাইক এন্ড ফলো দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।